একজন ফেরেশতা আসেন একটি পুঁথি নিয়ে, তাতে জান্নাতে আপনার নির্ধারিত স্থান। বলেন, আসুন দেখাই আপনার রব কি প্রস্তুত করেছেন। আপনি হাঁটেন আপনার চিরন্তন ঘরের দিকে। পাশে এক ফেরেশতা উজ্জ্বল ও উষ্ণ। বলেন, এটি আপনার সাধনার পুরস্কার, এটি আপনার রবের প্রতিশ্রুতি। প্রতিটি অশ্রুর জন্য যা ঝরিয়েছেন, প্রতিটি কষ্টের জন্য যা সহ্য করেছেন, প্রতিটি মুহূর্তের জন্য যখন বেছে নিয়েছেন ঈমানকে গুনাহের উপরে তাকান, যা দেখেন তাতে পা থমকে যায়। একটি প্রাসাদ ফেরেশতাদের হাতে নির্মিত। এটা ভাড়া নয়, এটা আপনার চিরকালের জন্য। সামনে রাখা হয় খাবারের থালা, ফল, গোশত, পানীয়, সব আপনার রবের নিখুঁত সৃষ্টি। একটি ফলের কামড়, প্রতিটি প্রিয় স্বাদ, অথচ সম্পূর্ণ নতুন। পান করেন, হৃদয় অনুভব করে এমন বিশুদ্ধ সুখ। ভাবেন, দুনিয়ায় কি আসলেই কখনো সুখী ছিলাম? হঠাৎ দরজা খুলে কেউ প্রবেশ করে। হাঁপ ছেড়ে দেন আপনার পরিবার, প্রিয়জন, যারা আপনার সাথে ঈমান এনেছিল, জান্নাতের পথে সঙ্গী ছিল। তারা প্রবেশ করে, নিখুঁত উজ্জ্বল হাসি মুখ। কোরআনের প্রতিশ্রুতি, চিরস্থায়ী জান্নাত। সেখানে প্রবেশ করবে তারা এবং তাদের পিতামাতা, স্বামী স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছে। সূরা রদ আয়াত 23। অশ্রু ঝরে, দুঃখের নয়, আনন্দের। সেই মুহূর্তে উপলব্ধি করেন পরিবার যখন তাদের জন্য দোয়া করেছিলেন, প্রতিবার যখন আল্লাহর কাছে চেয়েছিলেন আখিরাতে একত্রিত হতে, তিনি শুনেছিলেন এখন আপনারা এখানে একসাথে। দুনিয়ায় বিবাহিত থাকলে এবং দুজনেই জান্নাতে প্রবেশ করলে আপনাদের বন্ধন পুনঃস্থাপিত হয়, কিন্তু এবার চিরকালের জন্য। কোনো তর্ক নেই, হৃদয় ভাঙা নেই, বিশ্বাসঘাতকতা নেই, শুধু বিশুদ্ধ বর্ধমান ভালোবাসা। আর যদি কখনো বিয়ে না করে থাকেন বা তাতে শান্তি না পেয়ে থাকেন, আল্লাহ দিবেন আরও উত্তম কাউকে, আপনার জন্যই সৃষ্ট, কল্পনার চেয়েও সুন্দর। তারা তাকাবে আপনার চোখে, মনে হবে আপনার হৃদয় তৈরি হয়েছিল শুধু এই মুহূর্তের জন্য। হাত ধরবেন, হাঁটবেন একসাথে স্বামী স্ত্রী হিসেবে আপনাদের চিরকালের দিকে। প্রতিটি শব্দ, প্রতিটি ফিস ফিস আনে শান্তি। কোনো বিশৃঙ্খলা নেই, সতর্কতা নেই, বিক্ষিপ্ততা নেই, শুধু প্রশান্তি। আপনি এক জায়গায় বসে থাকবেন না চিরকাল, অন্বেষণ করেন, উড়ে বেড়ান। হ্যাঁ, জান্নাতবাসীরা পাখির মতো উড়বে, পরিদর্শন করবে রাজ্য, বাগান, পাহাড়, প্রাসাদ, যা কোনো চোখ দেখেনি। বন্ধুদের সাথে সাক্ষাৎ, ভোজের আয়োজন, নবীদের সাথে বৈঠক, সাহাবীদের সাথে হাসি। জান্নাতের স্তরে স্তরে আরোহণ, প্রতিটি আগেরটি চেয়ে সুন্দর। জান্নাত এক স্তর নয়, অনেক স্তর, যেন আলোর অসীম মিনারের তলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 100টি স্তর, প্রতিটি স্তরের মধ্যে দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের মতো। বুখারী হাদিস। সর্বোচ্চে আল ফেরদৌস, জান্নাতের কেন্দ্রীয়, সর্বোচ্চ, সবচেয়ে সুন্দর স্তর। এর উপরে আল্লাহর আরশ। এখান থেকেই প্রবাহিত হয় জান্নাতের নদীসমূহ। সবচেয়ে কাছে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ আর মুমিনদের শিশুরা, যারা বালেগ হওয়ার আগে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের শিশুরা জান্নাতে থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে, যতক্ষণ না তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দেওয়া হয়। দেখবেন আপনার সন্তান হাসতে হাসতে দৌড়ে আসছে, জান্নাতের মুক্তার মতো নিখুঁত। হাত ধরে বলবে, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কাঁদবেন, ব্যথায় নয়, এমন আনন্দে যা মুছে দেয় সব দুঃখ। দুনিয়ায় যারা ছিল উপেক্ষিত, বিদ্রূপের পাত্র, নিপীড়িত, কম খেয়েছে, কম মালিক হয়েছে, হাসির পাত্র হয়েছে, কিন্তু জান্নাতে তারা প্রবেশ করবে ধনীদের 500 বছর আগে। কারণ তাদের হিসাব কম, বিক্ষিপ্ততা কম, ধৈর্য বেশি, পবিত্রতা বেশি। এখন তারা সিংহাসনে, তাদের
পুরস্কার স্বর্ণ নয়, তাদের পুরস্কার ন্যায্য বিচার। প্রশ্ন জাগে, বিভিন্ন স্তরের মানুষ কি পরস্পর সাক্ষাৎ করতে পারবে? হ্যাঁ, নিম্ন স্তরের বাসিন্দারা উপরে যেতে পারবে সম্মানিত অতিথি হিসেবে। উচ্চ স্তরের বাসিন্দারা পাবে বেশি, কিন্তু এমনভাবে নয় যা সৃষ্টি করে হিংসা। কারণ জান্নাতে নেই কোনো ঈর্ষা, আছে শুধু উদযাপন। সবাই পরিপূর্ণ সন্তুষ্ট আল্লাহ যা দিয়েছেন তাতে।